জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতায়। ভাগবত গীতা এমন এক মহাসমুদ্র যা অনুপ্রেরণামূলক বার্তায় পূর্ণ এবং হতাশ মানুষকেও জীবনে নতুন আশায় ভরিয়ে তোলে। বন্ধুরা, আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শান্ত মন নিয়ে এর বাণী শুনলে ও বুঝলে শুধু মনেই অপার শান্তি আসবে না, বরং আপনার চিন্তা ও জীবনে এক অত্যন্ত ইতিবাচক পরিবর্তন ঘটবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই গীতার সারাংশ মনোযোগ সহকারে পড়বে ও শোনার পর জীবনে প্রয়োগ করবে, সে তার প্রতিটি সমস্যার সমাধান পাবে এবং জীবনে যা চায় তাই অর্জন করতে পারবে। তাই প্রতিদিন সকালে ও রাতে শ্রীমদ্ ভাগবত গীতার সারাংশ পড়া ও শোনা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতাশাস্ত্র অধ্যয়ন করে, শোনে ও ধ্যান করে এবং পাপমুক্ত হয়, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার সর্বোচ্চ ধামে পৌঁছে যায়। বন্ধুরা, এই কারণেই বলা হয়েছে যে ঘরে শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ ও শ্রবণ প্রতিদিন হয়, সেই ঘরে কখনো কোনো দুঃখ, সংকট বা বিপদ আসে না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ সবসময় সেই ঘরের উপর থাকে এবং সেই জীবনে সুখ, সম্পদ, ঐশ্বর্য ও আনন্দ সর্বদা বিরাজ করে। বন্ধুরা, মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই অর্জুন চারিদিকে নিজের আত্মীয়, ভাই, বন্ধু ও গুরুজনদের দেখে ভীত হয়ে পড়ে। অর্জুন বিষণ্ণ ও হতাশ হয়ে শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ ও দ্বিধার কথা ব্যক্ত করে। সে বলে, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এরা তো আমার আপনজন। আমি কিভাবে আমার প্রিয় পিতামহ ভীষ্ম এবং শ্রদ্ধে গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র তুলব? তাদের হত্যা করে আমি কি সুখে থাকতে পারব? হে মধুসূদন, যাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি তারা আমার ভাই ধৃতরাষ্ট্রপুত্র। তাই এই যুদ্ধ না করে সন্ন্যাস গ্রহণ করাই ভালো। যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। নিহতদের স্ত্রীদের কি হবে? আমি পারছি না কৃষ্ণ। আমার মন বিভ্রান্ত, মাথা ধরেছে, পা কাঁপছে, শরীর জ্বলছে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, আমায় দয়া করে পথ দেখাও, জ্ঞান দাও, আমি কি করব বলো? অর্জুনের এই করুণ অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভাগবত গীতার সেই ঐশ্বরিক ও অপূর্ব জ্ঞান দেন, যা শুধু অর্জুনের জন্য নয়, বরং হাজার হাজার বছর ধরে সমগ্র মানবজাতির পথপ্রদর্শক হয়ে আছে। আজকের এই আধুনিক যুগেও শ্রীমদ্ ভাগবত গীতা মানুষের জন্য সঠিক পথে চলার দিশা দেখায়। এটি এমন একটি ধর্মগ্রন্থ যা একজন মানুষকে জীবনের সঠিক পথ শেখায়। গীতা ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ করা উচিত। শ্রীভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানী কখনো এমনভাবে দুঃখ করে না বা শোক করে না। জীবনের উপরে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তুমি চাইলেও কিছুই বদলাতে পারবে না। জীবন এবং মৃত্যু প্রকৃতির নিয়ম। এই সমস্ত মানুষ আসলে আমারই দ্বারা নিহত হবে, তুমি শুধুমাত্র একটুকু মাধ্যম মাত্র। জ্ঞানী ব্যক্তি কারো মৃত্যুর সময় দুঃখ পায় না, সে কাঁদে না। সে অতীত নিয়ে দুঃখ করে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় না। যেটা ঘটার কথা সেটা ঘটবেই, আর যেটা ঘটার নয় তা কখনো ঘটবে না। এই সত্য বোঝে যে ব্যক্তি স্থিরচিত্ত, তাকে কোনো দুঃখ, কষ্ট বিচলিত করতে পারে না। হে অর্জুন, তুমি কে আপন কে পর এই ভেবে দুঃখ করো না। অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা ও ধর্ম রক্ষা করা একজন ক্ষত্রিয়ের কর্তব্য। এই কর্তব্য পালন করলে তুমি মুক্তি ও মোক্ষ লাভ করবে। যদি তুমি মনের এই মোহ ও আসক্তি না ত্যাগ করো তাহলে এই জগৎ তোমাকে নিন্দা করবে। যদি আজ তুমি যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে কাপুরুষ ও অক্ষম বলে মনে করবে। এখানে কারো ব্যক্তিগত শত্রুতা নেই, এটা ন্যায় অন্যায়ের প্রশ্ন। যদি তুমি অন্যায় সহ্য করো এবং তা বন্ধ না করো তবে অন্যায়কারী আরও শক্তিশালী হয়ে উঠবে এবং অধিক অন্যায় করবে। তাই মোহ ত্যাগ করো ও ধর্মের জন্য যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ আমার মায়া, এ জগৎ আমার থেকেই সৃষ্টি হয়েছে, আমি একে পালন করি এবং সময় হলে আমি একে বিনাশ করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে জানি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমা জানে না। যেমন আলো অন্ধকারে জ্বলে উঠে, তেমনি সত্য একদিন উজ্জ্বল হয়ে ওঠে। তাই মানুষকে সর্বদা সত্যের পথ অনুসরণ করতে হবে। মৃত্যু একটি অটল সত্য যা কেউ বদলাতে পারে না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে জন্ম ও মৃত্যুর চক্র চলছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এটা প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে আমাদের নির্ভয়ে বর্তমান নিয়ে জীবন যাপন করা উচিত। জ্ঞানীরা মৃতদের জন্য কাঁদে না, জীবিতদের প্রতিও অতিরিক্ত আসক্তি দেখায় না।
কারণ তারা জানে মৃতরা আবার জন্মাবে এবং জীবিতরাও একদিন মরবে। হে অর্জুন, আমি সমস্ত প্রাণীর হৃদয়ে বিরাজমান আত্মা, আমি সকল সৃষ্টির শুরু, মধ্য ও শেষ। গ্রহদের মধ্যে আমি, সূর্যবেদদের মধ্যে আমি, সামবেদ দেবতাদের মধ্যে আমি, ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে আমি, মন আমি, ব্রহ্মা আমি, বিষ্ণু আমি, মহেশ্বর। জলাশয়ের মধ্যে আমি, সমুদ্র পর্বতের মধ্যে আমি, হিমালয়। এই গোটা জগতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবই আমি, বলে থাকেন শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে মন শান্তির চেয়ে বড় কোনো ধন নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে সেই সত্যিকারের ধনী। মানুষের সকল দুঃখের মূল কারণ হল তার আসক্তি। যত বেশি আসক্তি তত বেশি দুঃখ। শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটেছে তা ভালোই হয়েছে, যা কিছু ঘটছে সেটাও ভালোই হচ্ছে এবং যা কিছু ঘটবে সেটাও ভালোই হবে। তুমি কি হারিয়েছ? তুমি কি নিয়ে কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়েছে? যা কিছু তুমি এখান থেকে নিয়েছ তা এখানেই রেখে যেতে হবে, আর যা কিছু দিয়েছ তাও এখানেই রয়ে যাবে। আজ যা তোমার, কাল তা কারো অন্যের হবে। কারণ পরিবর্তনই এই বিশ্বের নিয়ম। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেন, মানুষকে উচিত ফলাফল নিয়ে চিন্তা না করে নিরপেক্ষভাবে ও নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করা। হে অর্জুন, নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করো, এটাই সর্বশ্রেষ্ঠ সহায়। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষ জন্ম দ্বারা মহান হয় না, তার কর্মেই তাকে মহান করে তোলে। যখন কেউ নিজের কাজে আনন্দ পায় তখনই সে সিদ্ধি লাভ করে। আসক্তি থেকে ইচ্ছার জন্ম, আর যে মানুষ সর্বদা সন্দেহে থাকে ও মনের নিয়ন্ত্রণ রাখতে পারে না সে এই জীবনেও সুখী নয়, পরজন্মেও নয়। যার মন অস্থির তার কাছে মন শত্রুর মতো আচরণ করে। মন নিয়ন্ত্রণ কঠিন, তবে চর্চার মাধ্যমে তা সম্ভব। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেমন পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় তেমনি মানুষের জীবনেও সুখ ও দুঃখ আসে, আমাদের সেগুলোতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, ভাগ্য ও সময়ের চেয়ে বড় কিছু নেই। যেমন প্রদীপের সলতে প্রদীপের নিচের অন্ধকার দেখতে পায় না, তেমনি যুবকের চোখে তার বার্ধক্য লুকানো থাকে। জীবনের শেষ পর্যন্ত মন তাকে মোহের জালে বেঁধে রাখে, নানান ধরনের নাচ করায়। মনও তাকে কখনোই যথেষ্ট সময় দেয় না যাতে সে নিজের ভিতরের আত্মাকে চিনে নিতে পারে। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কেশব, আপনি বলেছেন আত্মা চিরন্তন, অজন্মা, অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পড়ে না, তবুও জীব আত্মা কেন দুঃখ, সুখ, লজ্জা, অপমান, যন্ত্রণা ও আনন্দ অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি আগেই বলেছি এই দুঃখ সুখ অনুভব করার কাজ আত্মার নয়, এটা শরীরের কাজ। অর্জুন আবার বলেন, হে কেশব, শরীরের যন্ত্রণা তো বোঝা যায়, যেমন শরীর পুড়ে গেলে বা কোথাও আঘাত লাগলে ব্যথা হয়। কিন্তু অপমান বা সম্মানহানির যে যন্ত্রণা তা তো শরীরের ক্ষতি নয়, এটা তো আত্মাই অনুভব করে। তাহলে এই দুঃখ কি আত্মার নয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, না হে অর্জুন, অপমান, সম্মান, লাভ, ক্ষতি, জয় পরাজয়ের সুখ দুঃখ আত্মার নয়, এসবই মনের খেলা। হে অর্জুন, মনে রেখো, মন হল জীবের শরীরের এক অদৃশ্য অংশ। এটা দেখা যায় না, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী। মন আত্মার একটি অংশ নয়, অথচ এটা আত্মাকে প্রভাবিত করে। আত্মা হল রথের মালিক আর মন রথের সারথি। মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলোকে এখানে সেখানে নিয়ে যায়। জীবনভোগের বাসনায় মন চঞ্চল হয়ে ওঠে। যৌবনের গর্বে এই চঞ্চল মন মানুষকে বিভ্রমে ফেলে। সে ভাবে আমি সর্বশক্তিমান, আমি সব পারি, আমি রাজা। এমনকি ভাবে সবাই তার সামনে মাথা নত করে। কিন্তু যখন শরীরের শক্তি ক্ষীণ হয়ে আসে, যখন যৌবনের প্রদীপে ঘিয়ের পরিমাণ শেষ হয়ে আসে, তখন চারপাশ অন্ধকার হয়ে যায়। মানুষ তখন চিৎকার করে উঠে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরছি, আমাকে বাঁচাও। মন তখনও অভিনয় করে কান্নার। আমি বলার অহংকারে যে মদে মানুষকে মাতাল করে তোলে সেটা মন। মনের হাতে একটি মোহের জাল আছে। সে জাল প্রতিনিয়ত মানুষের কামনায় ফেলে দিয়ে তাকে বন্দী করে রাখে। মন শরীরের প্রেমে মগ্ন থাকে, নিজেকে ভালোবাসে, আবার নিজের দুঃখেও মোহিত হয়। সুখে আনন্দ গান গায়, দুঃখে বিষণ্ণ গান। অন্যকে নিজের দুঃখে সামিল করে আনন্দ পায়। হে পার্থ, তাই জীবনের জন্য মন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মনকে ভিতর থেকে সংযত করো, আত্মার দিকে তাকাও। তবেই তুমি ঈশ্বরের আলো স্পষ্ট দেখতে পাবে আত্মার ভেতরে। সময় মানুষের তৈরি পথে চলে না, বরং মানুষকেই সময়ের দেখানো পথ অনুসরণ করতে হয়। এইটি হল নিয়তি। জীবন কঠিন তখনই মনে হয় যখন আমরা নিজের পরিবর্তন না করে
পরিস্থিতিকে বদলাতে চাই। যখন সময় প্রতিকূল হয় তখন শ্রেষ্ঠ কাজ হল স্থির থাকা। যখন তোমার মনে ভক্তি অনুভব হতে শুরু করে তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নিওনি, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। যেই কিছুই বলুক নিজেকে স্থির রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক সমুদ্র কখনো শুকিয়ে যায় না। সাবধান থেকো তাদের থেকে যারা কানে কথা তোলে, তারা ভালো সম্পর্ক নষ্ট করে ফেলে। কর্ম থেকেই ক্ষমতার জন্ম হয়। প্রত্যেক মানুষ জন্মসূত্রে শূন্য শূন্য থেকেই শুরু করে। এই পৃথিবীতে সত্যের চেয়েও বড় সত্য হল ভালোবাসা। আর যাকে তুমি ভালোবাসো তার কাছে অসত্য হওয়া সবচেয়ে কঠিন। এই জগতে সবচেয়ে সুন্দর জুটি হল হাসি ও অশ্রু। এরা একসাথে খুব কমই দেখা যায়, কিন্তু যখন একসঙ্গে আসে সেই মুহূর্তটা হয় অসাধারণ সুন্দর। কর্মেই সবচেয়ে বড় ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন গীতায়, একজন মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কাজ করার জন্য। কেউই কাজ ছাড়া বাঁচতে পারে না। তাই ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। ক্রোধ হল সেই দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। ক্রোধে মানুষের মন অস্থির হয়, সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ করা থেকে বিরত থাকতে হবে। যত বড় রাগী হোক না কেন নিজেকে শান্ত রাখা উচিত। এই জগতে আজ যা কিছু তোমার আছে তা কাল ছিল অন্য কারো, আর পরশু তা হবে আরেকজনের। তুমি এই পৃথিবীতে এসেছ খালি হাতে, আবার খালি হাতেই ফিরে যাবে। মন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এমনকি সেই মনই একজনকে কামনার দিকে নিয়ে যায়, তাকে ঘুরিয়ে ফেরায়, বিভ্রান্ত করে। যদি কেউ জীবনে সফল হতে চায় তবে তার জন্য মন নিয়ন্ত্রণ অপরিহার্য। যখন মন নিয়ন্ত্রণে আসে তখন তার শক্তি একাগ্র হয়ে যায়, আর সেই একাগ্রতাই কর্মের সফলতা নিয়ে আসে। গীতার মতে যে ব্যক্তি নিজের মন নিয়ন্ত্রণে রেখেছে সে অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছার থেকে দূরে থাকে এবং সে খুব সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারে। যদি তুমি মন নিয়ন্ত্রণ না করো তবে এই মনই হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। একজন সন্দেহপ্রবণ ব্যক্তি কখনোই শান্তি লাভ করতে পারে না। তাই সন্দেহ থেকে বিরত থাকো। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে সে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। মানুষের কর্মই তার জীবনের মূল ভিত্তি। যে রকম কর্ম করবে সেরকম ফলই সে পাবে। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। এই নিয়ম অটল। তাই মানুষের উচিত সর্বদা সৎ ও ভালো কাজ করা। আমাদের দুঃখের 5টি প্রধান কারণ রয়েছে। যখন মানুষ তার চাওয়া পূর্ণ হলে বলে ঈশ্বরের কৃপা, কিন্তু যখন মনোমতো না হয় তখন দুঃখে ভেঙে পড়ে। ঈশ্বরের কৃপাকে অসম্পূর্ণভাবে বোঝার এই মনোভাবই দুঃখের প্রথম কারণ। অন্যের ক্ষতি হলেও যদি তাতে নিজের লাভ হয় তাহলে তা মেনে নেওয়া এই স্বার্থপর মানসিকতা দ্বিতীয় কারণ। যা আমাদের কাছে আছে তা হারানোর ভয়, বা যা চাই তা না পাওয়ার আশঙ্কা, এই আতঙ্ক দুঃখের তৃতীয় কারণ। যা করা উচিত তা না করা আর যা করা উচিত নয় তা করা, এই গাফিলতি ও অভ্যাসই চতুর্থ কারণ। যখন কোনো সুন্দর ঘটনা ঘটে তখন আমরা বলতে চাই সবই আমার কৃতিত্ব। এই অহংকারবোধই দুঃখের পঞ্চম কারণ। শ্রীকৃষ্ণ বলেন, কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই নিয়ে যত বেশি চিন্তা করবে তত বেশি নিজের শান্তি হারাবে। এসব কিছু থেকে নিজেকে দূরে রাখো। যত দূরে থাকবে ততই সুখী থাকবে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, আর প্রকৃতির সৌন্দর্য মনকে প্রশান্ত করে। সৌন্দর্য হৃদয়কে টানে। তাই মানুষের স্বভাব সবসময় পবিত্র ও নির্মল হওয়া উচিত। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুইজন জানে। একজন হলেন ঈশ্বর আর অন্যজন আমাদের বিবেক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জ্ঞানহীন এবং যার মনে ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে কখনোই সুখ ও সফলতা অর্জন করতে পারে না। আসক্তিই ধ্বংসের কারণ। মানুষের দুঃখের মূল শিক্ট হল তার আসক্তি। যত বেশি আসক্তি থাকবে ততই দুঃখ পেতে হবে এবং অতীত নিয়ে আফসোস করতে হবে। অতীত বদলানো যায় না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন,
যে তোমার পাশে থাকে তাকে সমর্থন করো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ছেড়ে দাও। যেখানে সম্মান নেই সেখানে কখনো যাও না, কারণ তাহলে মানুষ তোমাকে দুর্বল ও বোকার মতো ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানকার ফসল নষ্ট হয়, আর যেখানে মূল্যবোধ নেই সেখানকার প্রজন্ম নষ্ট হয়। এই জগতে সবচেয়ে দ্রুত বদলায় মানুষের মনোভাব ও উদ্দেশ্য। যে ব্যক্তি দুঃখে বেশি ভেঙে পড়ে না এবং সুখে খুব বেশি লাফায় না, সেই ব্যক্তি সবচেয়ে সুখী। সুখ দুঃখ, অপমান সম্মান, জয় পরাজয়, লাভ লোকসান সবই জীবনের অংশ। একই অবস্থা যদি চিরকাল থাকে তবে মানুষের বিকাশ থেমে যাবে। যারা অন্যের থালায় বেশি ঘি দেখে বলে তারা নিজেরাই শান্তিতে বাঁচতে পারে না। মানুষ সবসময় যা নেই তা চায়, আর যখন সেটা পায় তখন নতুন চাওয়া তৈরি হয়। এইভাবে পুরো জীবন কেটে যায় অস্বস্তি আর অতৃপ্তির মধ্যে। তৃপ্তিই জীবনের মূল মন্ত্র। যার মধ্যে তৃপ্তি আছে কোনো দুঃখই তাকে ভাঙতে পারে না। এটাই জীবনের গোপন রহস্য। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক থেকে দূরে সরে যাই। সময় খুব শক্তিশালী, যে অহংকারীকে শিক্ষা দিতে পারে, আবার বন্ধুদেরও অসহায় করে তুলতে পারে। ভালো সময়ে অহংকার এড়াও, খারাপ সময়ে খারাপ সঙ্গ এড়াও। মানুষকে এই 4টি কথা মনে রাখা উচিত। ত্যাগ ছাড়া ভাগ্য অর্জন সম্ভব নয়। কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না। যে দেয় না সে নেওয়ার অধিকারও রাখে না। বীজ না বপন করে ফল খাওয়ার আশা করা জীবন নষ্ট করার সমান। কাউকে নিজের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যে তোমার উপর বিশ্বাস করে তার ব্যাখ্যার প্রয়োজন নেই, আর যে বিশ্বাস করে না তাকে বুঝিয়েও লাভ নেই। বুদ্ধিমান মানুষ চুপ থাকে, জ্ঞানী কথা বলে, আর মূর্খ সবসময় তর্ক করে। স্বপ্ন ও লক্ষ্যের মধ্যে একটি পার্থক্য আছে। স্বপ্নের জন্য ঘুম দরকার, লক্ষ্য পূরণের জন্য ঘুম হারানো দরকার। চিন্তাভাবনা ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা সম্ভব কিন্তু মনোভাবের নয়। নিজেকে ভালো করো। একজন খারাপ মানুষ নিজে থেকেই তোমার জীবন থেকে চলে যাবে। যে তোমাকে ছেড়ে যায় তার শুধু একটি অজুহাতের দরকার, কিন্তু যে মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকে সে কখনো ছেড়ে যায় না। জীবনে একটি কথা মনে রাখো, তোমার হাত থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্য থেকে কিছু কেড়ে নিতে পারে না। কাউকে কিছু দিচ্ছ বলে অহংকার করো না, কারণ কে জানে তুমি তাকে এই জীবনে না দিয়ে আগের জীবনের ঋণী শোধ করছ। অহংকারী মানুষের পরিণতি হয় দুঃখজনক। তার গৌরব, মর্যাদা ও কীর্তি সব হারিয়ে যায়। বিশ্বাস না থাকলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কারো উপর বিশ্বাস করতে হলে তার কথায় নয় কাজে করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে ব্যক্তি গীতা পড়ে ও মেনে চলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তার অতীত পাপের প্রভাবও দূর হয়ে যায়। যার ভাগ্যে আছে সে তোমার কাছে ছুটে আসবে, আর যার ভাগ্যে নেই সে এসেও চলে যাবে বাতাসে ভেসে যাওয়া নৌকার মতো। মানুষের কামনা বাসনাই তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে ব্যক্তি সুখে দুঃখে অপমানে সম্মানে শান্ত থাকে সেই ব্যক্তি আমার প্রিয়। নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করলে সেই সমস্যা কখনো কমবে না। যদি হঠাৎ করে কেউ তোমার প্রতি আচরণ বদলে ফেলে, তবে বুঝে নিও সে তোমার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জীবের ক্ষত সবচেয়ে তাড়াতাড়ি সারে, কিন্তু জ্ঞান বলে জীবের আঘাতই সবচেয়ে গভীর ক্ষত তৈরি করে, যার আরোগ্য নেই। শ্রীকৃষ্ণের উপদেশ আত্মনিয়ন্ত্রণ ও জীবন দর্শন। একটি প্রবাদ আছে, রাত্রির প্রথম প্রভাতে এক সকালে প্রথমে অন্ধকার দেখে মন ভরিয়ে নাও। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে জীবনের অন্ধকার মুহূর্তগুলোকেও গ্রহণ করতে শিখতে হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে আপস করা। একজন মানুষ দুটি কারণে সম্পূর্ণ পরিবর্তিত হয়, হয়তো তার জীবনে কেউ বিশেষ আসে অথবা তার জীবনে কেউ খুবই বিশেষ চলে যায়। বিশ্বের 4টি স্থান রয়েছে যা জীবনের অভাব পূর্ণ করতে পারে না: সাগর, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের মন। যখন একজন বুদ্ধিমান ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেন তখন বুঝতে হবে যে তার আত্মসম্মান কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা করতে চায়, কিন্তু অহংকার সবসময় না শুনতে চায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কাজই তোমার পরিচয়, অন্যথায় এখানে হাজারো মানুষ এক নাম নিয়ে রয়েছে। তোমার ভালো কাজের পরেও মানুষ শুধু তোমার খারাপ দিকগুলো মনে রাখবে, তাই কখনোই মানুষের কথায় মনোযোগ দিও না। কাউকে প্রতারণা করা হলো অন্যের প্রতি ঋণ, একদিন তুমি অবশ্যই তা ফেরত পাবে। একজন ভালো চোখের মানুষ হলো সেই যে শুধু নিজের খুঁত দেখে অন্যদের খুঁত ও গুণ খুঁজে।
যে ব্যক্তি সময়ের সঙ্গে তার প্রকৃতি পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করো না। মানুষ কখনোই আয়নায় তার চরিত্র দেখে না। যদি আয়নায় ছবি না চরিত্র দেখা যেত তাহলে সবাই নিজেকে দেখত। যতই প্রশংসা করো, কাউকে অপমান করো, কিন্তু সেটা মাপা পরিমাণে করো, কারণ সেটা একটি ঋণ যা সবাই সুদসহ ফেরত দিতে প্রস্তুত। জীবনে কাউকে খুব বেশি সুখ ও দুঃখ বলো না, কারণ এই পৃথিবী খুব বেশি সুখ ও দুঃখে পূর্ণ। কিন্তু এটি লবণ যোগ করে কখনোই নিজের সঙ্গে অন্যের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সেরা। এই পৃথিবীতে দুটি ধরনের মানুষ রয়েছে। প্রথম, যারা ছোট সমস্যায় ভয় পায়, নার্ভাস ও দুঃখিত হয়। দ্বিতীয়, যারা জীবনের যতই কষ্ট হোক তারা সবসময় হাসিমুখে থাকে এবং নিজেকে সামলায়। একজন হলো যার সবকিছু আছে কিন্তু তারপরও সবসময় দুঃখিত থাকে, আর অন্যজন হলো যার কিছুই নেই তবুও সে ঈশ্বরের নাম নিয়ে সবসময় হাসে। প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে, কিন্তু সময় পরিবর্তন করতে জীবনে আর সময় পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, যা ঘটবে তা ঘটবে, যা ঘটবে না তা ঘটবে না। যারা এই সংকল্প মনে রাখে তারা কখনো চিন্তিত হয় না। ও অর্জুন, তুমি এই পৃথিবীতে একা এসেছ, একা যাবে। বাস্তবে এখানে তোমার কেউ নয়। একদিন তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, তারা যদি তোমাকে ছেড়ে যায় তাহলে অন্যদের থেকে কি আশা করবে? যদি কেউ তোমাকে ছেড়ে যায় তাহলে মনে রেখো, ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন, তিনি কখনোই তোমাকে ছেড়ে যান না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস রাখে না তবুও আমি তাকে ছেড়ে যাই না, কারণ এই সবই আমার সন্তান। তাহলে যে ব্যক্তি মনে করে সে একা, তাকে একাকিত্বের ভয় পেতে হবে না, দুঃখিত হতে হবে না। যখনই জীবনে কোনো কষ্ট আসবে সাহস হারিও না, একটু ধৈর্য ধরো। মনে রেখো, যারা নিজেকে একটু নিয়ন্ত্রণ করে এবং কঠিন সময়ে ধৈর্য রাখে তারা সহজেই প্রতিটি কষ্ট কাটিয়ে ওঠে, কিন্তু যারা কষ্টের ভয়ে থাকে তাদের কষ্ট আরও বাড়ে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা কাজ করছো তার ফল আগামীকাল পাবে, এবং যা তোমার আছে তা তোমারই থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি ভক্তি নিয়ে পূজা করে আমি তাকে শুধু সেই জিনিস দিই যা তার নেই, এবং যা তার আছে তা রক্ষা করি। যদি তুমি এটি বুঝে থাকো তাহলে তুমি তোমার জীবনে অর্থপূর্ণ হয়ে উঠেছ। কৃষ্ণ বলেছেন, যদি কখনো জীবনে সুযোগ পাও তাহলে কারো জন্য রথচালক হও। এটা আত্মকেন্দ্রিক নয়। একটি ধর্মপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং একটি অধর্মপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয়া। মানুষ অশান্ত হয় না কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না, মানুষ অশান্ত হয় কারণ সে ঈশ্বরে বিশ্বাস রাখে না। যখন সময় আসে তখন সবাই পায়। অকাল ইচ্ছা দুঃখের কারণ। যারা ভালোবাসাকে অযৌক্তিক বলে তারা মূর্খ। ভালোবাসা এই পৃথিবীতে রয়েছে, এটি মূল, এবং এই দিয়েই পৃথিবী তৈরি হয়েছে। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্কগুলো সংযুক্ত করে এবং অস্বাভাবিক দূরত্ব সম্পর্কগুলো ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যা বিশ্বাস করে তাই হয়। এই পৃথিবীতে ভাগ্য ও সময়ের চেয়ে বড় কিছু নেই। আগে কেউ পায়নি, ভবিষ্যতেও কেউ পাবে না। জীবনে ভাষা নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক, কারণ শব্দের দ্বারা দেয়া আঘাত কখনোই নিরাময় হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মের জন্য লড়াই করতে শিখো, অধর্মের শত্রু হও এবং তোমার প্রিয়জনদের জন্য লড়াই করো। ত্যাগ করতে শিখো। সত্য সবসময় পানি উপর তেলের মতো, যতই মিথ্যা ঢালা হোক তা সবসময় উপরে ভাসে। কখনোই এমন ব্যক্তিকে বিশ্বাস করো না যে তোমাকে অন্যদের গোপনীয়তা বলে। প্রত্যেকের বুদ্ধি রয়েছে, এখন চতুরতা দেখাও। সততা থাকুক বা না থাকুক তা আমাদের মূল্যবোধের উপর নির্ভর করে। কিন্তু চতুরতা শুধু 4 দিনের জন্য উজ্জ্বল হয় এবং সততা সারা জীবনের জন্য উজ্জ্বল হয়। আপনার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত। যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে মানুষ আপনার কাছে ঋণের জন্য আসবে, এবং যদি আপনার আর্থিক অবস্থা খারাপ থাকে তবে মানুষ আপনাকে সম্মান দিবে না এবং আপনাকে সমর্থন করবে না। তাই আপনার সুখ এবং দুঃখ নিজে সীমিত রাখা উচিত। ফলমূল থেকে শেখার চেষ্টা করুন, তারা লবণ যোগ করলেও স্বাদ বাড়িয়ে দেয়, এবং এমন একজন ব্যক্তি আছেন যিনি কিছু মিষ্টি খেলে সেটি বিষে পরিণত হয়ে যায়। তিনি তা করেন। জীবনে কখনো কারো কাছে আনন্দে প্রতিশ্রুতি দেবেন না, রাগে উত্তর দেবেন না, এবং কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না। একজন মানুষ হয়তো হাজার হাজার বিষয় জানে, পুরো পৃথিবীও জানে, কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ লাগবেন না, কারণ তারা আপনার মূল্য জানে না। সব সময় শান্ত থাকুন। এটি আপনাকে জীবনে শক্তিশালী হতে সাহায্য করবে, কারণ লোহা ঠান্ডা হলে শক্তিশালী হয় কিন্তু গরম হলে তা যে কোনো আকারে ঢালাই করা যায়। আপনি ঢালাই হতে পারেন। এই 7টি গুণ আপনাকে যে কোনো দুর্যোগের মুখে রক্ষা করবে।
আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধিমত্তা, আপনার অন্তর্দৃষ্টি, আপনার ভালো কাজ, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। কঠিন সময়ে একজন ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু দুর্যোগের কারণে সেই ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও শক্তিশালী হয়ে ওঠে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এক শিশুর মতো, যে যদি তাকে আকাশে ছুড়ে দেয় সে হাসে। সে ভয় পায় না, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। কানহা বলেন, আপনার মন ছোট করবেন না। যেখানে আপনার নিজের লোকেরা মুখ ফিরিয়ে নেবে, আমি সেখানে আপনাকে সমর্থন করব। কাউকে এতটা নত হওয়া উচিত নয় যাতে সে আপনাকে নিচু ব্যক্তি মনে করতে শুরু করে। মানুষ আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি তাদের মতো তাদের অবজ্ঞা করতে শিখবেন। এমন সম্পর্ক নেই যা আমাদের কাঁদায়, এবং এমন সম্পর্ক নেই যা আমাদের কাঁদিয়ে চলে যায়, এবং এমন সম্পর্ক নেই যা আমাদের খারাপ সময়েও পাশে দাঁড়ায়। কানহা বলেন, যে অনুভূতিগুলি বোঝে সে আমাদের, এবং যে অনুভূতিগুলির বাইরে সে অপরিচিত। যে দূরে থেকেও কাছাকাছি থাকে সে আমাদের, এবং যে আমাদের কাছে থাকে তবুও কাছে থাকলেও সেই অপরিচিত সবসময় তার ভাগ্যকে অভিশাপ দিয়ে জানিয়ে দেয় যে তার কর্মই তার ভাগ্য, যা তার হাতে। এক জ্ঞানী ব্যক্তি হল সেই ব্যক্তি যে অন্যদের পর্যবেক্ষণ করে এবং তাদের গুণাবলী থেকে শিখে। সে তাদের সাথে তুলনা বা ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কাউকে সহানুভূতি দেয় না। মৃতদেহ শ্মশানে রেখে আমরা নিজেদের থেকে প্রশ্ন করি কত সময় লাগবে। দুঃখ প্রয়োজন, তবেই জীবন তাদের সাথে পূর্ণ হয়। খালি সুখ মানুষকে শক্তিশালী করে না, এবং না তাকে জীবনটির উভয় দিকের সম্মুখীন করে। মা এবং বাবা একমাত্র মানুষ যারা পৃথিবীতে চান আপনি তাদের চেয়েও বেশি সফল হন। বন্ধুত্ব এবং সম্পর্ক এমন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু আমরা তাদের মূল্য কেবল তখনই বুঝতে পারি যখন আমরা তাদের কোথাও হারিয়ে ফেলি। জীবনে কিছু যন্ত্রণা থাকে যা আমাদের বাঁচতে দেয় না, এবং কিছু কর্তব্য থাকে যা আমাদের মরতে দেয় না। আপনি যত ভালো কাজই করুন, আপনি শ্মশানে প্রশংসা পাবেন যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন। যদি আপনি সেই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তবে আপনি খুব কোমল হৃদয়যুক্ত, কিন্তু যদি আপনি তাকে তৃতীয়বার ক্ষমা করেন তবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হল আপনার বর্তমান। একবার চলে যাওয়া তাকে আমরা পৃথিবীর সব সম্পদ দিয়ে কিনেও ফিরিয়ে আনতে পারি না। যদি আপনি কিছু না পান যা আপনি চাইছেন, তবে তার জন্য রাগ করবেন না, কারণ ঈশ্বর যা আপনাকে ভালো মনে করেন তা দেন যা আপনার জন্য ভালো। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে মনে করে সে আমার সর্বোচ্চ আবাসে পৌঁছায়। যখন মানুষ আপনার বিরুদ্ধে কথা বলে তখন দুঃখিত হবেন না, কারণ তাদের কাছে আপনাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় নেই। কানহা বলেন, আমি পৃথিবী, আমি অগ্নির মিষ্টি গন্ধ, আমি অগ্নির তাপ, আমি সমস্ত জীবের জীবন, এবং আমি তপস্বীদের আত্মসংযম। যেমন একটি নৌকা একমাত্র উপায় মহাসমুদ্রকে পার হওয়ার, তেমনি সত্যই একমাত্র সোপান স্বর্গে যাওয়ার। আমরা কথা বললেও তিনি শোনেন, এজন্যই তার নাম ঈশ্বর। আমরা যদি নাই বলি তিনি শোনেন, তার নাম শুদ্ধতা। সম্পর্ক কেবল সেই আত্মাদের সঙ্গে সংযুক্ত থাকে যারা আমাদের পূর্বজন্মে আমাদের সাথে সম্পর্কিত ছিল, তারা আমাদের সাথে সম্পর্কিত। অন্যথায় এই পৃথিবীর ভিড়ে কাকে জানে? অস্ত্র শুধুমাত্র শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ কেবল আত্মাকে আঘাত করতে পারে। জীবনের অর্ধেক দুঃখ জন্ম নেয় কারণ আমাদের জীবন থেকে বড় আশা থাকে। এই আশা ছেড়ে দিন এবং দেখুন যে জীবনেই আসল সুখ। কৃষ্ণ নিজেই যুদ্ধে অর্জুন হয়ে উঠতে হয়। প্রতিদিন তাকে জীবনের মহাভারত যুদ্ধ করতে হয়, নিজের রথচালক হয়ে। কেবল সেই ব্যক্তি সফল জীবনের অধিকারী হয় যে ফলের জন্য কামনা না করে কাজ করে। অহংকারও জীবনে প্রয়োজন যখন আমরা কর্তৃত্ব, চরিত্র এবং সম্মানের কথা বলি। একজন মানুষের আহার সাত্বিক এবং সুষম হওয়া উচিত। যে ব্যক্তি বুঝতে পারে না কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় খেতে হবে এবং কিভাবে খেতে হবে, সে কখনো জীবনের উচ্চতায় পৌঁছাতে পারে না। যে ব্যক্তি তার জীবনবোধে চারপাশের পৃথিবীকে বোঝে না, সে সব কিছু খারাপ মনে করে, সব কিছু ভুল মনে হয়, সে ব্যক্তি শীঘ্রই বিষণ্ণতায় চলে যায়। এক নির্দোষ ব্যক্তিকে বিশ্বাসঘাতকতা করা, অকারণে ইচ্ছাকৃতভাবে হৃদয়কে আঘাত করা এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি আপনি দুঃখ থেকে মুক্তি পেতে চান, তবে যা কিছু ঈশ্বর আপনাকে দিয়েছেন তাতে খুশি হতে শিখুন। সকলের সেবা করুন, কিন্তু কাউর থেকে আশা রাখবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ঈশ্বর জানেন। মানুষ নয়, প্রকৃতি ভুল করার, সংস্কৃতি গ্রহণ করার এবং প্রকৃতির ভুল সংশোধন করার কাজ করে। একজন মানুষ তার বাড়ি, সম্পর্ক এবং বন্ধুদের পরিবর্তন করতে পারে, কিন্তু সে নিজেকে পরিবর্তন না করলে সে এখনও দুঃখিত থাকে।
কখনো ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করবেন না যদি আপনি শাস্তি পাচ্ছেন। যদি হ্যাঁ, তবে একটি ভুল অবশ্যই হয়েছে। ও অর্জুন, তুমি কেন অকারণে চিন্তা করছো? তুমি কেন অকারণে ভয় পাচ্ছ? তোমাকে কে হত্যা করতে পারে? আত্মা না জন্মায়, না মরে। এই শরীর তোমার নাই এবং তুমি এই শরীরের নাই। এই শরীর আগুন, পানি, বায়ু, পৃথিবী এবং আকাশের 5টি উপাদান দিয়ে তৈরি। শেষমেশ এটি এইসবে মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। তুমি যা মৃত্যুর ভাবনা ভাবো, তা আসলে একটি নতুন জীবন। দুঃখ ও সমস্যা ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তার ক্ষমতা বাড়ানোর এবং আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য। যে ব্যক্তি শান্ত মনে থাকে, যে ব্যক্তি কথা বলার সময় এবং তার কাজ করার সময় শান্ত থাকে, সে একই ব্যক্তি যে সত্যে পৌঁছেছে এবং যে দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেয়েছে। যা ঘটেছে তা ভালো, যা হচ্ছে তা ভালো, এবং যা হবে তাও ভালো। যা চলে গেছে তা নিয়ে আফসোস করবেন না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। এখন যে বর্তমান চলছে তাতে জীবনযাপন করুন। একজন জ্ঞানী ব্যক্তির নিজের ভিতরে জানা উচিত, সে যেমন সোনার রূপকার রূপে রূপান্তরিত করে, তেমনি সে ছোট ছোট ত্রুটি মুছে ফেলে। এই প্রক্রিয়া পুনরায় পুনরায় করে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে আপনি একটি একক মুহূর্তে আছেন। যদি আপনি কোটি কোটি রুপির মালিক হন, তবে পরবর্তী মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। আমার, তোমার, ছোট বড়, তোমার অন্যের, এই সব কিছুর থেকে মুক্তি পান। তারপর সব কিছু আপনার এবং আপনি সবারই। সময়ের উপর নির্ভর করবেন না, কারণ যারা ভাগ্যবান তাদের হাত শূন্য থাকতে পারে, কিন্তু যারা কঠোর পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না। আপনার চিন্তা পরিবর্তন করুন। নিশ্চিতভাবেই এই চিন্তাগুলি আপনার জীবন পরিবর্তন করবে। কিছু পথে আপনাকে একা চলতে হবে, কোনো পরিবার, বন্ধু, সঙ্গী থাকবে না, শুধু আপনি এবং আপনার সাহস, যা সবচেয়ে বেশি কাজ করবে। এটি আরও গুরুত্বপূর্ণ, এবং প্রথমে এটি করা কঠিন। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। এটি আপনাকে কিছু করে তোলে অথবা কিছু শেখায়। যদি তা অর্থহীন হয়, তবে মানুষ কথা বলা বন্ধ করে দেয়, এমনকি তাকানোও ভুলে যায়। তারা দেয়, তাই শুধুমাত্র নিজের কাছ থেকে আশা করুন। পথ কখনো শেষ হয় না, মানুষ কেবল সাহস হারিয়ে ফেলে। যদি আপনি সাঁতার শিখতে চান, তবে আপনাকে পানিতে ঝাঁপ দিতে হবে। কেউ তীরে বসে ডুবুরি হয়ে ওঠে না। শ্রীকৃষ্ণ বলেন, যদি কিছুটা বিশ্রাম ত্যাগ করে, একজন ব্যক্তি বড় পরিবর্তন আনতে পারে। যদি কেউ সুখ দেখতে পারে, তবে একজন জ্ঞানী ব্যক্তিকে ছোট আরাম ছেড়ে বড় সুখ অর্জন করার চেষ্টা করা উচিত। জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি দেয়। ভালো কাজ একটি বাড়ির মতো, জ্ঞান দিনের আলো মতো, এবং সতর্কতা আপনাকে রক্ষা করে। বিপদ শত্রুদের থেকে নয়, বরং আপনার চারপাশের মানুষদের থেকে আসে, কারণ নৌকা ডুবে যায় বাহিরের পানির কারণে নয়, ভিতরের ফাটলের কারণে। স্বাস্থ্য হল সবচেয়ে বড় উপহার। সন্তুষ্টি হল সবচেয়ে বড় ধন এবং বিশ্বস্ততা হল আপনার সেরা সম্পর্ক। এটি বাড়িয়ে বলবেন না এবং অন্যদের প্রতি ঈর্ষা করবেন না। যে অন্যদের প্রতি ঈর্ষা করে সে মনের শান্তি পায় না। পৃথিবী সবসময় প্রশংসা করার এবং দোষ খোঁজার পথ পেয়েছে। এটি অতীতে ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে যদি একজন ব্যক্তি নিজেই নিজের প্রতি রাগ থাকে। সত্যিকারের ভালোবাসা কখনো অন্য কাউকে আঘাত করে না। যারা বিরক্তিকর চিন্তা থেকে মুক্ত তারা অবশ্যই শান্তি পায়। যারা বড় বড় কথা বলে তারা কথা বলার মধ্যে থাকে, এবং যারা হালকা হাসি দিয়ে কাজ করে তারা অনেক কিছু অর্জন করে। যে ব্যক্তি পানি দিয়ে স্নান করে সে শুধু তার কাপড় পরিবর্তন করতে পারে, কিন্তু যে ব্যক্তি ঘামে স্নান করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে। সম্পর্ক নিয়ে মজা করতে এক মুহূর্ত সময় লাগে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দ্বারা সাজানো এবং স্মৃতিগুলো সেখানে থাকে। যা কিছু মন মধ্যে আছে তা পরিষ্কারভাবে বলুন। একজনকে দেওয়া উচিত, কারণ সত্য বললে সিদ্ধান্ত আসে এবং মিথ্যা বললে দূরত্ব সৃষ্টি হয়। সকালবেলা ঘুম একজনের উদ্দেশ্যকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনো দীর্ঘ সময় ঘুমায় না। প্রত্যেকের জন্য আপনার হৃদয়ে ততটুকু জায়গা দিন যতটুকু সে দেয়। না হলে হয় আপনি নিজেই অসুস্থ হবেন অথবা সে আপনাকে কাঁদাবে। সফল হতে হলে আপনাকে আপনার পরিশ্রমে বিশ্বাস করতে হবে, কারণ ভাগ্য পরীক্ষা হয় পরীক্ষায়। যদি আপনি জীবনে জনপ্রিয় হতে চান, তবে আপনি শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করুন, পরে আমরা এবং আমি শব্দটি কম ব্যবহার করুন।
আপনার শক্তি ব্যয় করবেন না, বরং এটি সমাধান খোঁজার কাজে ব্যবহার করুন। প্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার নিজের ভেতর। চিন্তা আছে, তাই বড় ভাবুন এবং নিজেকে জয়ী হতে উৎসাহিত করুন। কর্মের গণনা খুবই সহজ এবং সোজা। যদি আপনি ভালো করেন তাহলে খারাপ হবে না। যে ব্যক্তি শ্রী রাধা কৃষ্ণের নাম মুখে নেয় না, সে পাপী। যে ব্যথা সহ্য করতে পারে সে পরে সুখী হতে পারে, কিন্তু যে অন্যদের আঘাত করে সে কখনো সুখী হতে পারে না। আপনার ভেতরে দয়া থাকুক, প্রলয়ের মতো নয়, কারণ মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তাদের গর্জনে নয়। যত ভুল একজন ব্যক্তি করে, মিষ্টি কথা আপনার জন্য রোগ হয়ে যাবে, এবং যত তিক্ত একজন সৎ ব্যক্তি মনে হয়, একদিন তা ওষুধ হিসেবে উপকারে আসবে। যেমন একটি প্রদীপ হাজারো প্রদীপ জ্বালায় কিন্তু তার আলো কমে না, তেমনি সুখ ভাগ করলে সুখ কমে না। শ্রীকৃষ্ণ বলেন, মানব, যদি তুমি সমস্ত দুনিয়ার দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমাকে পূজা করো। যে আমাকে পূজা করে না, সে এই জীবনেও শান্তি পায় না, পরলোকে শান্তি পায় না। ঈশ্বর বলেন, যে ব্যক্তি আমাকে পূজা করে না, সে এই জীবনেও শান্তি পায় না, পরলোকে শান্তি পায় না। এতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি এই গীতা শাস্ত্র, যা সর্বোচ্চ গোপন রহস্য ধারণ করে, আমার ভক্তদের কাছে পরম ভালোবাসা সহকারে বলবে, সে নিশ্চয়ই তা অর্জন করবে। এতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি আমার ভক্তদের মধ্যে এই গীতার গোপন রহস্যটি ধারণ করবে এবং তা বিস্তার ও প্রচার করবে, সে আমার কাছে খুব প্রিয়। তাই বন্ধুগণ, আপনিও শ্রীকৃষ্ণের এই জ্ঞান প্রচার এবং বিস্তার করুন। এই গীতা জ্ঞানটি অন্যদের সাথে শেয়ার করুন, যাতে আপনি শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ পেতে পারেন। বন্ধুদের, আমি আশা করি যে আপনি আমাদের এই প্রচেষ্টাটি পছন্দ করেছেন। আপনার কাছে একটি অনুরোধ করছি যে আপনি এই ভিডিওটি পছন্দ করুন এবং এটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তবে শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সেট করুন। এবং কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ঈশ্বরকে ধন্যবাদ দিন। কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না। জয় শ্রী রাধে কৃষ্ণ। রাধে রাধে।